হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আমি সঙ্গীতা, ডেইলি লাইফ উইথ সঙ্গীতায় তোমাদের অনেক অনেক অভিনন্দন। আজকে হোটেল থেকে বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করে, আর সুন্দর এই রাস্তাটাকে সাক্ষী করে এগিয়ে চলেছি সামনের দিকে। আর আজকে কিন্তু ব্লগটা স্কিপ না করে দেখবে, অনেক অনেক চমক আছে। অনেকগুলো জায়গা আজকে আমরা কভার করব সাইট সিইংয়ের জন্য, আর তোমাদের সাথে সেইগুলো সমস্তটা শেয়ার করব। এখন কিন্তু সকালবেলা এই অ্যারাউন্ড 9:30 থেকে 10টার মধ্যে হবে, 9:30 হবে অ্যাপ্রক্স। তো এই সময় কিন্তু আকাশে সামান্য পরিমাণ মেঘ আছে, তোমাদের যেরকম দেখালাম। পুরো আকাশ কিন্তু পরিষ্কার নয়, আকাশে কিছু মেঘ রয়েছে, তাই আবহাওয়াটা একটু অন্যরকম। তো আমরা চলেছি এগিয়ে এই সুন্দর রাস্তাটা দিয়ে, আর দারুণ লাগছে যেতে। আমরা আজকে বেরিয়েছি সাইট সিইং করতে। আজকে দেখব পিস প্যাগোডা, জাপানিজ টেম্পল, তার সাথে থাকবে বাতাসিয়া আর ঘুম মনেস্ট্রি দেখব। চলে এসেছি কথা বলতে বলতে তোমাদের সাথে। দেখো, জাপানিজ টেম্পলের সামনে দাঁড়িয়ে রয়েছি। জাপানিজ টেম্পলের বাইরেটাতে কত সুন্দর ফুল গাছ দেখো, আর বড় বড় গাঁদা ফুল ফুটে রয়েছে, দারুণ লাগছে দেখতে। আর এই সময় কিন্তু হালকা হালকা মেঘ সরে রোদ দূরের দেখা মিলেছে, তো সেই জন্য সেই রোদের কিরণ এসে পড়েছে গাঁদা ফুলের ওপরে, আর ফুলগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে। বেশ ভিড়ও রয়েছে, বেশ ভিড়ও ছিল, কারণ নভেম্বর মাসে কিন্তু বেশ ভালো ভিড় থাকে। অ্যাকচুয়ালি নভেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু ওয়েদারটা খুব ভালো থাকে, আকাশ অনেকক্ষণ পর্যন্ত ক্লিয়ার থাকে, তো সেই কারণে ভিউ ভালো পাওয়া যায়, তাই কিন্তু বেশ ভিড়ও ছিল। তো খুব সুন্দর লাগছে জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা দেখতে। অনেকেই নানা রকমভাবে ফটোগ্রাফি করছে, আমিও কিছু ছবি তুলে নিলাম। এই দেখো, এই দূর থেকে দারুণ লাগছে দেখতে, ওপর দিয়ে এইরকমভাবে একটুখানি দেখানোর চেষ্টা করছি। এখন কিন্তু আকাশ অনেকটা পরিষ্কার হয়ে গেছে, আর মেঘগুলো কি সুন্দর থরে থরে একদম সেজে উঠেছে, উপরের দিকে রোদ আছে, বেশ ভালো লাগছে দেখতে। আকাশটা পরিষ্কার হয়ে যাওয়ার কারণে আরও বেশি ভালো লাগছে। কতগুলো রং একসাথে দেখা যাচ্ছে দেখো, আকাশের একরকম রং নীল আকাশ, তার সাথে সাদা সাদা পেঁজা তুলোর মতো মেঘ, আর তার সাথে এই গাছগুলো কিন্তু গ্রিন কালারের, খুব ভাল লাগছে দেখতে। আর এই পিস প্যাগোডার এই ভেতরের যে ঢোকার যে আগে যে রাস্তাটাতে, ওখানে কিন্তু অনেকটাই জ্যাম ছিল, মানে পরপর সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর একে একে গাড়িগুলোকে ছাড়ছে, সেই জন্য কিন্তু আমাদের অনেকটা সময় ওইখানে লেগে গেছে। তো তোমরা একটুখানি টাইম নিয়ে যাবে, যাতে করে ভালোভাবে সমস্তটা ঘুরতে পারো, সেই জন্য একটুখানি সকাল সকাল বেরোলেই ভালো। পিস প্যাগোডা দেখার পর আমরা কিন্তু বাতাসিয়াতে চলে এসেছি। বাতাসিয়াতেও যথেষ্ট ভিড়, টিকিট কাউন্টারের সামনে টিকিট কেটে নিয়ে সামনে এগিয়ে যাব, আর এই বাতাসিয়াতে কিন্তু অনেকক্ষণ সময় কাটাবো। আর যেহেতু এটা অনেক বড়, তাই এখানে ঘুরতেও একটু টাইম লাগবে, তাই একটু হাতে সময় নিয়ে আসতে হবে। এই যে লাইনটা দেখছো, রেল লাইনটা, এই রেল লাইনটাতেই কিন্তু টয় ট্রেন যায়। যদি কপাল ভালো থাকে, মানে ভাগ্য যদি সাথে থাকে, তাহলে কিন্তু এই বাতাসিয়া লুপে যখন ঘুরতে যাবে সেই সময় যদি টয় ট্রেন দেখতে পাও, তাহলে কিন্তু দারুণ লাগে। এই যে পাশে সমস্ত জিনিসপত্র এখানেও বিক্রি হচ্ছে, চা পাতা আছে, নানা রকম রকমারি জিনিসপত্র, তার সাথে শীতের জিনিস, সোয়েটার, চাদর, মাফলার, মোজা, টুপি, এই সমস্ত তো আছেই, সেগুলো পছন্দ করে কিনে নিতে পারবে। দারুণ সুন্দর এখানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। ये कितने का? ये 350 का है मैम। बहुत महंगा बोल रहे हो। नहीं, क्वालिटी के वाइज। তো বাতাসিয়া লুপে কিন্তু এসেও তোমরা অনেক কিছু শপিং করতে পারো, মানে দার্জিলিং ম্যালে যেগুলো পাওয়া যায়, বাতাসিয়াতেও কিন্তু অনেক কিছু পাওয়া যায়। একটুখানি বার্গেনিং করে নিতে হবে, বার্গেনিং করে নিয়ে কিন্তু তোমরা শপিং এখান থেকেও করতে পারো। এখানে কিন্তু একটুখানি সস্তায় পাওয়া যায় দার্জিলিং ম্যালের থেকে, আর ভ্যারাইটিস জিনিসপত্র পাওয়া যায়। তো আমরা এখন মা আর মেয়ে ঘুরে নিচ্ছি মনের আনন্দে। আর যদি এই তোমাদের যেরকম বললাম একটু আগে, এই টয় ট্রেন যদি চলে আসে, তাহলে কিন্তু দারুণ মজা হয়। কিন্তু ঘটনাচক্রে আমাদের
সেদিনকে এই টয় ট্রেনটা আসতে আরও অনেকক্ষণ মানে আধ ঘন্টা 40 মিনিট সময় লাগবে, তারপর আসতো। তো সেটা জিজ্ঞেস করলাম, তো সেই কারণে এতক্ষণ আর যে টাইম কাটানো হয়নি, কারণ বাকি আরও সমস্ত কিছু ঘুরে নিতে হবে। তো তোমরা এরকম জিজ্ঞেস করে নিতে পারো যে ঢোকার মুখে এন্ট্রিতে যে টয় ট্রেনটা কখন আসবে। এই দেখো আমরা চলে এসেছি ঘুম মনেস্ট্রি দেখতে। ঘুম মনেস্ট্রির বাইরেও কিন্তু এই রকম নানা রকমের সব জিনিসপত্র বিক্রি হচ্ছে, কাউকে গিফট দেওয়ার জন্য বা নিজেদের জন্য অনায়াসেই সেগুলো কিনে ফেলতে পারো। আর যেহেতু শীতের জায়গা সেহেতু শীতের জিনিসপত্রই এখানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। তো ঘুম মনেস্ট্রিতে যাচ্ছি, একটুখানি নিচের দিকে নামতে হয়, কয়েকটাই সিঁড়ি বের করতে হবে, একটু ধীরে ধীরে আস্তে আস্তে আসলে কিন্তু বয়স্ক মানুষেরাও এখানে আসতে পারবে, কোনো অসুবিধা সেরকম কিছু নেই। ঘুম মনেস্ট্রিতে আমরা পৌঁছে গেছি। এই যে এরকম বড় বড় সিঁড়ি, বড় বড় সিঁড়ি বলে কোনো অসুবিধা নেই, অতটাও কিন্তু চড়া নয়। আর এই ঘুম মনেস্ট্রির ভেতরে কিন্তু, মনেস্ট্রির ভেতরটাতে আমি কোনো ভিডিও করিনি, এখানেও অনেক কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছে, অনেক টুপি পাওয়া যাচ্ছে, অনেক শোপিস পাওয়া যাচ্ছে, ম্যাগনেট পাওয়া যাচ্ছে, ফ্রিজ ম্যাগনেট। আর এখানে কিন্তু অনেক টেবিল চেয়ার দেওয়া রয়েছে, সেই টেবিল চেয়ারে বসেও তোমরা কিছুক্ষণ সময় কাটাতে পারো। আর কফি পাওয়া যাচ্ছে, কফি খেয়ে নিতে পারো, তার সাথে কিছু চিপসের প্যাকেটও পাওয়া যাচ্ছে, তো সেইগুলো কিনে এখানে খাওয়া যায়, দিয়ে তারপর কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে তারপর আবার এখান থেকে বেরোনো যায়, সেই রকম ব্যবস্থাও আছে। ওপর থেকে কিন্তু ঘুম মনেস্ট্রির ভিউটা একদম অন্য রকম, উপর থেকে এই রকম দেখতে লাগে, সাইড থেকে ঘুম মনেস্ট্রি, সেটা তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। আর এই ভিডিওটাই আমার দার্জিলিংয়ের শেষ পর্ব। কেমন লাগলো তোমাদের দার্জিলিংয়ের সমস্ত ভিডিওগুলি আমাকে কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, লাইক আর শেয়ারের পাশাপাশি কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবশেষ আমরা চলে এসেছি রঙ্গিত টি গার্ডেনে। আর যেই সময় রঙ্গিত টি গার্ডেনে এসেছিলাম মোটামুটি এই 3:30 থেকে 4টের মধ্যে টাইম হবে, তখন কিন্তু দারুণ রোদ্দুরের আর মেঘের খেলা চলছে। লক্ষ্য করলে বুঝতে পারবে চা বাগানের ওই দিকটাতে কিন্তু পুরোপুরি মেঘলা অন্ধকার হয়ে এসেছে, আর এই দিকটাতে রোদ্দুর, আর আকাশের রঙটা অপূর্ব, অনেকগুলো রঙের খেলা চলছে এই চা বাগানে যখন এসেছি তখন। তো দারুণ যেসব দৃশ্যগুলো দেখছিলাম দারুণ লাগছিল। যতই ক্যামেরাবন্দি করি না কেন চোখের লেন্সের কাছে কিন্তু কোনো কিছুই মানে সমস্তই ফিকে হয়ে যায়, তো সেই জন্য চোখে যেটা দেখে এসেছি সেটা কিন্তু অভূতপূর্ব। তো চা বাগানের মধ্যে এইরকম নিচে কিন্তু ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে, এই ড্রেসগুলো একটা বিনিময়ে মানে টাকার বিনিময়ে নিয়ে ড্রেস পরে কিন্তু অনেকে ছবি তুলছে এবং নানা রকম পোজ দিচ্ছে। আর পিছনে যে বাস্কেটগুলো নিয়ে চা তোলা হয় সেই বাস্কেটগুলোও কিন্তু পাওয়া যাচ্ছে, সেগুলো নিয়েও অনেক ফটোগ্রাফি করা যায়। তো চা বাগানের ভেতরটা খুব সুন্দর, নিজের মতো করে ঘুরে নিতে পারবে। আর এই রঙ্গিত টি গার্ডেনে কিন্তু অনেকগুলো মানে দোকান রয়েছে, সেখানে কিন্তু নানা রকমের ফ্লেভারের চা পাওয়া যায়, সেইখানে বসে চা পান করে তারপর চা কিনেও নেওয়া যায়। সবাই তাই করছিল, আমরাও তাই করেছি, চা পান করেছি এবং ফ্লেভার পছন্দ করে চা কিনে নিয়েছি, তোমরা সেটাও করতে পারো। তো রঙ্গিত টি গার্ডেন খুব ভালো লেগেছে, আর চা কালারফুল লেগেছে, দারুণ লেগেছে। আকাশের রং একরকম, মেঘের রং, তার সাথে চা বাগানের রং, সব মিলেমিশে একদম একাকার হয়ে গেছে। এই যে লোকজনে সব ড্রেস পরে ছবি তুলছে। আজকের ভিডিও বন্ধুরা এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থাকবে এবং ভালো রাখবে, আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগছে। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওর সাথে। বাই বাই।